কে কাকে কতটা ভালোবাসে সেটা বোঝা যায় ভালোবাসা বহিঃপ্রকাশের মধ্য দিয়ে। অনেকেই বলে ছেলেরা নাকি বিয়ের পরে বউকে ভালোবাসেন, এটা কিন্তু একদম মিথ্যা কথা। কারণ বিয়ের পরেও বিয়ের আগের মতো ভালোবাসা এই কাপলদের মাঝে দেখা যায়। তো এই কাপল আর কেউ না, আমার ভাইয়া এবং ভাবি। এন্ড গাইস, পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। দিস ইজ হাসিবুল খান, ওয়েলকাম করছি আপনাদেরকে আমার আরো একটি ভ্লগে। তো গাইস চলুন শুরু থেকে শুরু করি। বিকালবেলা বাসা থেকে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। বেরোনোর পরে রোদের যে তাপমাত্রা ছিল একদম ঘেমে যাচ্ছিলাম। এন্ড গাইস, আমি গ্রামের ছেলে, যাচ্ছি এখন শহরে, কারণ আজকে আমার ভাবির বার্থডে। এন্ড বার্থডে যে সেলিব্রেশন হবে এটা সম্পর্কে ভাবি কিছু জানে না। সবকিছুর প্ল্যান করেছিল ভাইয়া তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যেহেতু ভাবি জানে না, ভাইয়া ভাবির সাথেই ছিল সারাদিন, তাই এগুলো অ্যারেঞ্জ করার দায়িত্ব পড়েছিল আমার এবং আমার বাকি কাজিনদের উপরে। দত্তবাড়ি এসে দাঁড়াইছিলাম এবং আরেকটা কাজিনের জন্য অপেক্ষা করতেছিলাম আমি, এবং সে চলে আসে। তাকে নিয়ে রিক্সায় উঠে পড়ি এবং এত জ্যাম, রিক্সা যাচ্ছিলই না। পরে ভাবলাম যে আমরা হেঁটে হেঁটে চলে যাই। এন্ড আমাদের দায়িত্বের প্রথম কাজ হলো কেক কিনতে হবে। যেহেতু 15 থেকে 16 জনের মতো হবে, তাই আমরা বড় দেখে একটা কেক নিয়ে নিলাম। এন্ড গাইস, বগুড়ার রয়্যালের কেক কিন্তু অনেক জোস। দায়িত্বের বাইরে গিয়েও তো কিছু করতে হবে। ভাইয়া তো গিফট কিনতে বলেনি, কিন্তু আমাদের তো গিফট কিনতেই হবে ভাবির জন্য। খুবই শর্ট টাইমে গিফট কেনার জন্য সবচেয়ে ভালো জায়গা আমার হিসাবে আড়ং, এবং সেখান থেকে আমি এবং আমার কাজিন ভাবির জন্য গিফট কিনি। এন্ড দেন মিররে একটু ভাব নিচ্ছিলাম যাতে এই চেহারা দেখেও একটা গার্লফ্রেন্ড হয়ে যায় ব্লগ দেখা। এটা কিন্তু সত্যি না, মজা করে বললাম। তারপর ওনারা সুন্দর করে র্যাপিং করতেছিল আর আমরা সাইডে একটু দুষ্টামি করতেছিলাম। এন্ড গাইস, আড়ং এর গিফট আইটেম গুলো কিন্তু সেকেন্ড ফ্লোরে। গিফট কেনা হয়ে গেলে আমরা চলে যাই জলসিঁড়ি তলার উদ্দেশ্যে, এবং রানার প্লাজা থেকে বেরোইতেই আমাদের শামীম আপুর সাথে দেখা হয়ে যায়, মানে আমাদের ফুড ব্লগার। তারপরে গাইস, হাতে অনেক ব্যাগ থাকার কারণে রাস্তায় আর কোনো ভিডিও নিয়ে নাই আমরা। তারপর আমরা সোজা চলে যাই আমাদের বার্থডে সেলিব্রেশনের জন্য বুকিং করা সুন্দর এই প্লেসে। এন্ড গাইস, এটা কিন্তু জিভে জল রেস্টুরেন্ট। এন্ড গাইস, ওনাদের কিন্তু বার্থডে সেলিব্রেশনের জন্য আলাদা প্লেস রয়েছে, চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। গাইস, একে একে সবাই আসতেছে এবং আমাদের মূল আকর্ষণ আমাদের ভাইয়া ভাবি দুইজনই চলে এসেছে। এন্ড গাইস, আমরা কিন্তু সবাই ভাবির রিয়াকশনের জন্য অপেক্ষা করতেছিলাম। সে কিন্তু অনেক খুশি হয়েছে। শুধু যে বার্থডে সেলিব্রেট হবে এটা নয়, ওনার ভালোবাসার সকল মানুষকে এখানে দেখতে পেয়ে উনি তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিলেন। ভাবিকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। তো গাইস, ওনারা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ওনারা কিন্তু ম্যারিড কাপল। বিয়ের পরে বউয়ের প্রতি এত ভালোবাসা কিন্তু সব ছেলের মাঝে দেখা যায় না। আমার তো বউ গার্লফ্রেন্ড কিছুই নাই, তাই আমি নাদিম ভাইয়ের ছেলেকে নিয়ে দুজন মিলে দুষ্টামি করতেছিলাম আমরা। তবে গাইস, বাচ্চাটা কিন্তু সেই সুন্দর। এরকম বাচ্চা পয়দা করার জন্য হলেও আমাকে জোর করে বিয়ে দেন আপনারা প্লিজ। অনেকক্ষণ মজা করার পরে সবাই চলে আসে ফটোশুট করতে। এন্ড গাইস, এখানে সবাই ফটোশুট করতেছিল আর পিচ্চিটা দেখেন একদম কেকের দিকে তাকাইছিল, মানে যার যেটা ইন্টেনশন আর কি। বাবুটা কিন্তু কেকের মতোই সুন্দর। গাইস, ফটোশুটের পরে ভাবিকে একটু মডেল বানাই দিই। তারপর ভাবির জন্য কেনা গিফটটা কিন্তু ভাবিকে দিয়ে দিই। জানি না কি কোইন্সিডেন্স, সবাই দেখি আড়ং থেকে গিফট কিনেছে। চলুন আর দেরি না করে কেকটা কেটে ফেলি। বার্থডে সেলিব্রেশন শেষে আমরা উপরে খাওয়া দাওয়া করার জন্য চলে আসি। খাওয়া দাওয়া করা আর কি দেখাবো, আমি তো ফুড ব্লগার না, তাই আপনাদের মাঝে থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।